এবার রাইয়ের চোখ খুলিয়ে দিল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা অনির্বাণ নীলুকে সেই শপিং মলে ফেলে রেখে টেনে হিচড়ে রাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে অনির্বাণের মা বলতে থাকে যে কী ব্যাপার অনি, তুই অফিস থেকে ফেরার পথে তুই ওকে কোথা থেকে তুলে নিলে বলতো? আর রাই, তুমি তো শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলে তাই না? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে মা, তুমি ওকে কী করে নীলুর মতন একটা অপরাধীর সাথে যাওয়ার জন্য অ্যালাউ করলে? ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে কী সব বলছিস অনির্বাণ, তুই বলতো? আর যাই হোক না কেন, আমি নীলুর সঙ্গে ওকে কেন শপিং মলে যাওয়ার জন্য অ্যালাউ করবো বলতো? কারণ আমি তো খুব ভালো করে জানি যে নীলুর দ্বারা আর যাই হোক না কেন কোনো দিনও রাইকে ভালোভাবে সুস্থ সবলভাবে ফিরিয়ে আনতে পারবে না। আর আমি সেটা সব কিছু জেনে শুনেও কেন আমি ওকে অ্যালাউ করবো বলতো? আর রাই, তুমি কার সাথে গিয়েছিলে? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে বাহ রাই বাহ, তুমি ইচ্ছাকৃতভাবে আমার সন্তানকে বিপদের মুখে ঠেলে দিয়ে তুমি আমার কাছ থেকে গোটা বিষয়টা লুকিয়ে যাওয়ার চেষ্টা করেছিলে। তুমি কি মনে করেছিলে যে তুমি নীলুর সাথে চুটিয়ে শপিং করবে এবং সেখানেই তুমি আমার সন্তানকে চাপামাটি দিয়ে চলে আসবে আর আমি সেটা কোনো মতে জানতেও পারবো না? আজকে কপাল করে যদি আমি সেখানে না যেতাম তাহলে তোমার তো আর বেঁচে ফেরা হতো না, তাই না? তুমি এখনও পর্যন্ত সময় আছে রাই, নিজের চোখটা খুলে দেখো যে তোমার আশপাশে এটি কী ঘটছে এবং কে ঘটানোর চেষ্টা করছে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে তুমি কেন বারবার করে বেচারিকে সন্দেহ করছো বলো তো? ও কী বা করতে পারতো বলো তো? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে যেভাবে আমি তোমাকে এক্সেলেটার থেকে উল্টে যাওয়া থেকে আমি তোমাকে বাঁচালাম, ঠিক সেইভাবেই তো ও তোমার পেছনেই দাঁড়ানো ছিল। তাহলে নীলু কেন তোমাকে বাঁচানোর জন্য এগিয়ে এলো না বলো তো? কেন পেছন থেকে দৌড়ে এসে আমাকেই তোমাকে বাঁচানোর জন্য প্রয়োজন পড়লো বলো তো? তুমি একটা জিনিস এখনও পর্যন্ত কেন বুঝতে পারছো না? সেই এক্সেলেটারে ও খুব ভালো করেই জানে যে তুমি ওখানে ওঠার জন্য পা দেবে এবং সেই সুযোগটাকেও কাজে লাগিয়ে ও আমাদের সন্তানটাকে নষ্ট করে দেওয়ার জন্য ও তোমাকে সেখান থেকে ধাক্কা দিয়েছে। তার জন্য তো তুমি ব্যালেন্স হারিয়ে তুমি সেখান থেকে পড়তে নিয়েছিলে। রাই, তুমি একটু নিজের মাথাটাকে শান্তশিষ্ট করে একটু ভাবনা চিন্তা করার চেষ্টা করো। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ ব্যাস, হয়তো কি মিথ্যে অ্যালিগেশনস লাগিয়ে নীলাঞ্জনাকে আর আমার চোখে খারাপ সাজানোর চেষ্টা করো না। অন্যদিকে রাই বলতে থাকে যে একটা কথা তোমাকে স্পষ্টরূপে বলে দিচ্ছি, আজকের পর থেকে তুমি আমার পারমিশন ছাড়া তুমি যদি এই বাড়ি থেকে বেরোর কোনো চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তুমি একটা কথা মাথায় রেখো যে তোমার কোনো কারণে বা তোমার কোনো অবহেলার কারণে যদি আমার সন্তানের উপরে একটা ছোট্ট আঁচও আসে না, আর সেটা আঁচ দেওয়ার মানুষটা যদি নীলু হয়ে থাকে না, তাহলে আমি নীলু এবং তোমাদের দুজনকেই আমি কিন্তু এবার সোজা হাজতবাস করাবো। এই কথাটা তুমি মাথায় রেখো। তাই আমার ধৈর্যের পরীক্ষা নিও না তুমি রাই। ঠিক সেই সময় কথা বলে যখন রাই এই রুমে চলে যায়, ঠিক সেই মুহূর্তে রুমে যাওয়া মাত্রই রাই ঠান্ডা মাথায় যখন ভাবতে থাকে যে সত্যিই তো আজকে যেভাবে অনির্বাণ আমাকে বাঁচালো সেভাবে তো নীলুও চাইলে আমাকে বাঁচাতে পারতো, কিন্তু ওর মনে সেরকম কোনো ইচ্ছা ছিল না বিধেই আজকে ও আমাকে পড়ে যেতে দিচ্ছিল এবং ও লাস্টে গিয়ে আমাকে বাঁচানোর মিথ্যে তার মানে অভিনয় করেছে যাতে কিনা ও অনির্বাণের চোখে ধরা না পড়ে। নয়তো বা ও কেনই বা যে পরে আমাকে শপিং মলে নিয়ে যাওয়ার কথা বলবে হুট করে, আর এটাই বা কেন আমার মাথায় ঢোকানোর চেষ্টা করলো যাতে আমি কোনো মতে অনির্বাণকে নীলুর সাথে বের হবো, এই কথাটা যাতে আমি অনির্বাণকে না বলি। তার মানে এর পেছনে ওর আবারও নোংরা কোনো উদ্দেশ্য ছিল। কিন্তু নীলু, এই যাত্রায় আমি ঈশ্বরের আশীর্বাদে বেঁচে গিয়েছি ঠিক আছে, কিন্তু তাই বলে আমি এবারের কোনো রকম কোনো অসাবধানতা কারণে আমার সন্তানের উপরে কোনো রকম কোনো ক্ষতি হতে দেবো না। তুই দেখে নিস তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।